আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো ভিডিওটি শুরু করলাম আজকে সকাল থেকে। আমি গত রাত্রে কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম, এগুলো সকালবেলা বাইরে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে রান্না বসাই দিয়েছি, দুপুরে রান্না করতেছি। সকালবেলা একদম সিম্পল নাস্তা বানাবো, আর রান্না করতেছি মূলত এখন দুপুরে রান্না। আমি সকাল 7টার দিকে রান্নাটা বসাই দিয়েছি। এদিক দিয়ে পাটায় মশলা করে নিতেছি, কলিজা বোনা করবো। আর ওই দিক দিয়ে মাছ বোনা করে নিয়েছি, যেহেতু ঈদের সময় একদম কম, এই জন্য বাকি যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে করে আমি গুছিয়ে নিব। এদিক দিয়ে এই তো মাছ বোনা করে নিলাম, আর এখন কলিজা বোনা করে নিব। আমি কলিজাটা ভালোভাবে ভাপ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তেলের মাঝে হালকা একটু কলিজাটা বাচ্ছি, এর উপর পেঁয়াজ, তারপর আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ কষা নিয়েছি। তারপর হলুদ মরিচ লবণ জিরা এগুলো এলাচ দারচিনি সব কিছু দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষে তারপর কলিজাটা রান্না করলাম। এদিক দিয়ে এখন করলা ভাজি করবো। আসলে যখন কলিজা বা মুরগি রান্না করি আমি করলাটা রান্না করার চেষ্টা করি, কারণ করলাটা কি ওই মুরগির ঝোল দিয়া বা কলিজার ঝোল দিয়ে খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি এটা রান্না করি। এদিক দিয়ে ভাবি সকালবেলা বারবারে কল দিতেছিল এবার নাস্তা করার জন্য। আমি রান্না শেষ করে আমি পুরান বাড়িতে চলে গেছিলাম। এদিক দিয়ে ভাবি নাস্তা বানাইছে, তারপর তো কাঁঠাল ভেঙে দিতেছিল। এটা আমাদের গাছের কাঁঠাল। নাস্তা করার পর গিয়া এই তো ঈদ উপলক্ষে যে পিঠা বানানো হইব ওইগুলার জন্য আতপ চাউল হয়েছিল। ভাবি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছিল। এর মাঝে ভাবি এই কাজে নতুন, এই জন্য আমি ওনার একটু হেল্প করলাম, দুজনে মিলে। এদিক দিয়ে আম্মা কাঁঠালের বীজে করতেছিল দুপুরে রান্নার জন্য। এখন চাউলগুলো সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাবি সব চাউলগুলা মাইপা নিব। আমরা 30 কিলো চাউল দিব চাউলের গুঁড়া করার জন্য। এগুলো বাসার মাঝে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। তারপর এক লোকরে দিয়া এগুলা ভাঙাই আনবো আর কি মিল থেকে। এখন ভাবি চাউলগুলা মাইপা নিতেছিল। 30 কিলো 3টা ইয়ের মাঝে বালতির মাঝে নিছে। তারপর বাইরের হাউজের মাঝে খুব ভালোভাবে ভাবি চাউলগুলা ধুয়ে নিতেছিল। অফ ক্যামেরায় ভাবি সবগুলা চাউলই খুব ভালোভাবে ধুইয়া কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখছিল। তারপর চাউলগুলাই পানি ঝরার জন্য এরকম ভাবে রেখে দিছিল। তারপর পানি ঝরার পর গিয়ে একজন আইসা এগুলা নিয়ে গেছে। তারপর চাউলের গুঁড়াটা করে বাসার মাঝে না দিয়ে গেছিল। এই অবস্থা। আর এদিক দিয়ে তো শুরু কুরবানির মহা ধুমধাম একইও। আদা রসুন পেঁয়াজ এগুলা সবকিছু ভালোভাবে পরিষ্কার করে সিলাইয়া তারপর এগুলা ব্লেন্ড করা হইব। আসলে দেখা গেছে কি আমাদের বাসাতে এগুলা খুব বেশি লাগে। কুরবানির দিন আমরা একদম পিছিয়ে থাকতে দেখতেছি যে সবসময় যেটা হয়ে আসে, দেখা যায় কি মানে কুরবানির দিন গরুর চামড়া যে বিক্রি করে মসজিদের যে হুজুর বা লোকগুলা থাকে সবাই দুপুরের খানা খায়, এবং যারা কুরবানি দে বা না দে সবাই দুপুরের খানা আমাদের বাসার মাঝে খায়। ওই হিসেবে গিয়া আমাদের বাসার মাঝে দুপুরের রান্নার আয়োজনটা অনেক বেশি থাকে। দেখা গেছে কি প্রায় 10-15 কেজি মতো চাউলের মতো গিয়া চাউলের করে খিচুড়ি বানায়। তারপর গিয়া তো আছে সবকিছু মিলে। আর এদিক দিয়ে গিয়া আমরা সবাই মিলে আদা রসুন পেঁয়াজ সবগুলা খুব ভালোভাবে চুলায় পরিষ্কার করে দিতেছিলাম, আর আমার ভাবি সবকিছু ব্লেন্ড করতেছিল। আসলে এই সময়টাতে সবাই খুব বেশি ব্যস্ত থাকে, কেউ অপশন নাই। এদিক দিয়ে চাউলের গুঁড়া এসে পড়ছে, ভাবি সবকিছু বাক করে নিতেছিল ফ্রিজে রাখার জন্য। আর এই যে দেখেন বাসার অবস্থা, একবার ফুল বারান্দায় একদম ইয়ে গেছে। আর এই তো আমাদের মশলাগুলা সবকিছু ব্লেন্ড করা হয়ে গেছে। আর আজকে এগুলা ব্লেন্ড করার উদ্দেশ্যে গ্রামের সচরাচর কিন্তু প্রত্যেকের বাড়িতে ব্লেন্ডার থাকে না। দেখা গেছে আমরা যখন এই কাজগুলা করতেছিলাম এর মাঝে ভাবি 2জনকে ব্লেন্ড করে দিয়েছে মশলা। দেখা গেছে প্রতিনিয়ত এরকম ভাবে লোকজন এসে বাড়ির মাঝে করতেছিল। অনেকের বাড়িতেই আছে, আবার অনেকের বাড়িতে ব্লেন্ডার নাই। ওই হিসাবে আমাদের বাসার মাঝে খুব বেশি একটা আছে, কাজের চাপ বেশি। আর আজকে আমাদের বাসার কাজগুলা গুছিয়ে নিছে, এর মাঝে 2জনকে ভাবে ব্লেন্ড করে দিছে। আবার কালকে অনেক আছে, সবকিছু মিলে এখন আমি ভাবি অন্য কাজগুলা গুছাইতেছিল, আর আমি প্রত্যেকটা বক্সের মাঝে খুব সুন্দরভাবে গুছাই নিতেছিলাম। আসলে মানে ঈদের এই সময়টাতে সবাই খুব ব্যস্ত থাকে, আজকে সবাই অনেক বেশি কাজ করছে। তো আমি এক এক করে প্রত্যেকটা বক্সে খুব সুন্দরভাবে সবকিছু গুছাই নিতেছিলাম।
তো আদা রসুন পেঁয়াজ প্রত্যেকটাই মানে বক্সের মাঝে উঠায় উঠায় রেখে দিতেছিলাম। এগুলো হয়েছে খুব ভালোভাবে গুছাইয়া তারপর হয়েছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। দেখা গেছে কি এইগুলা হয়েছে মোটামুটি কুরবানির দিনে অনেক বেশি লাগা যায়, যেহেতু অনেক লোকজন খাওয়ানো হয়। যদি সম্ভব হয় ইনশাল্লাহ কুরবানির ভিডিও শেয়ার করবো, যদি সম্ভব হয় তাহলে হয়তো বুঝতে পারবেন। এই তো আমি হয়েছে আস্তে আস্তে সব কিছু গুছাই নিতেছিলাম, আর সবাই কাজ করতেছিল যেহেতু কুরবানির আর বেশি দিন সময় নাই। আর এর মাঝে হয়েছে আম্মা তারা রোজাও ছিল, এর মাঝে সবাই কিন্তু অনেক বেশি কাজ করছে। এখন হয়েছে আমি আদা রসুনগুলো প্রথমে বড় বক্সের মাঝে রাখছি, তারপরে ছোট বক্সের মাঝে সবকিছু মিলাই সুন্দরভাবে গুছাই নিতেছিলাম। আসলে এইখানে হয়েছে দেখা যাইতেছে অল্প অনেক আদা রসুনের পেস্ট ছিল, এই জন্য একটু সময় লাগতেছিল। আর যদিও বা ভিডিওটা এই 5-6 মিনিটের, কিন্তু দেখা গেছে কি আমরা সকাল 7টা থেকে কাজ শুরু করছি, সব কিছু মিলাই অনেক সময় গেছে। এর মাঝে বাচ্চাদের সকালের নাস্তা, তারপর হয়েছে জোহরের নামাজ পড়া, তারপর হয়েছে দুপুরের খানা দানা, সব কিছু মিলাই মানে এই পর্যন্ত সময় লাগছে। এই তো আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে আমি বক্সের মাঝে উঠে রেখে দিছি। এখন হয়েছে ডাকনা দিয়ে খুব ভালোভাবে এগুলা আমি করে নিব। এই তো ডাকনা দিয়ে সবগুলা রেখে নিছি। এইগুলো হয়েছে এখন আমি ফ্রিজে ফ্রোজেন করে নিব। এখানে হয়েছে আমারও আছে, আমার বাবার বাড়িরও আছে, 2 বাড়িরগুলো একসাথে করা হয়েছে। আর হয়েছে আমাদের এই সাইডে আমাদের হয়েছে 3টা বাড়ি একসাথে, ওই পুরান বাড়ি থেকে হয়েছে আবার কাঁঠাল দিয়ে পাঠাইছে। মানে যে লোক এইগুলা দেখাশোনা করে উনি নিয়ে আসছে। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।